সত্য প্রেম পবিত্রতার ধারক ও বাহক সরকারি ব্রজমোহন কলেজ। এই ব্রজমোহন কলেজে প্রায় ৩০,০০০ শিক্ষার্থী প্রতিদিন পদচারণায় মুখরিত থাকে। কিন্তু এই ৩০,০০০ শিক্ষার্থীর জন্য নেই কোনো পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। একটি চিকিৎসা কেন্দ্র থাকলেও চিকিৎসকের অভাবে সেটি রয়েছে বন্ধ। অনেক শিক্ষার্থীরা জানেনই না বিএম কলেজে আছে চিকিৎসা কেন্দ্র, তাদেরও পাওয়ার কথা পর্যাপ্ত চিকিৎসা সেবা। আমরা শুনেছি বিএম কলেজে চিকিৎসা কেন্দ্র আছে, কিন্তু ঠিক কোথায় আছে তা আমরা জানি না, এবং এর কোনো কার্যক্রমও আজ পর্যন্ত আমরা দেখি নাই। হ্যাঁ, চিকিৎসার জন্য একটা চিকিৎসা কেন্দ্র একটা কলেজে থাকা অবশ্যই দরকার। সাধারণত আমাদের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তখন এমার্জেন্সিলি প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একটা চিকিৎসা কেন্দ্র আমাদের থাকা দরকার, কিন্তু আমাদের কলেজে সেটা আমরা আজ পর্যন্ত লক্ষ্য করিনি। আপনারা দেখেছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ ৫ই আগস্টের পর থেকে আমরা আন্দোলন করে আসছি, বলে আসছি যে আমাদের বিএম কলেজে একটি চিকিৎসা কেন্দ্র আছে, সেটি আসলে জরাজীর্ণ এবং এই চিকিৎসা কেন্দ্রের পর্যাপ্ত চিকিৎসক নাই। শিক্ষার্থীরা কিছুদিন আগে আমাদের একজন বোন চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে, সে আসলে মৃত্যুকোলে ঢলে পড়েছে চিকিৎসার অভাবে। এবং বিএম কলেজের চিকিৎসার জন্য আমরা বারবার বলে আসছি, এখন পর্যন্ত এখানে আমাদের জন্য প্রপার চিকিৎসক এখানে এক্সিকিউট করা হয় নাই। আমরা আসলে জানি না কেন এটা করা হচ্ছে। তবে আমি বিনীতভাবে বলবো যে অচিরেই বিএম কলেজে একজন ভালো দক্ষ চিকিৎসক দরকার, এবং মেয়েদের জন্য একজন ফিমেল চিকিৎসক দরকার। কেননা মেয়েদের যে চিকিৎসা সেটা অনেক সময় পুরুষ ডক্টর দিতে পারে না, আর অনেক সময় মেয়েরা পুরুষ ডক্টরের কাছে যেতেও চায় না। এজন্য একজন ফিমেল আমাদের চিকিৎসকও দরকার। এটা অচিরেই করার জন্য আমি বলবো, এবং আমরা আশাবাদী এটা খুব শীঘ্রই হবে। যদি না হয় তাহলে বিএম কলেজের শিক্ষার্থীরা এর ব্যাপারে অন্য চিন্তাভাবনা করবে এবং নতুন করে তারা পদক্ষেপ গ্রহণ করবে, যদি এখনও তারা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ না করে। আমরা জানি আমাদের বিএম কলেজে অনেকগুলো হল রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা হলেই কিন্তু টিচারদের জন্য আলাদা রুমের ব্যবস্থা আছে। তো সেইখানে যদি একটি চিকিৎসকের জন্য ব্যবস্থা করা হয়, আর প্রত্যেকটা হলে যদি কমপক্ষে সপ্তাহে একদিনও যদি একজন চিকিৎসক যায়, তাহলে শিক্ষার্থীদের জন্য এটা অনেক বড় একটা হেল্পফুল হবে। এবং যেটা হচ্ছে মেয়েদের জন্য হল বনমালী গাঙ্গুলি, সেখানে অবশ্যই একজন চিকিৎসক দরকার। যদি ফিমেল চিকিৎসক সেখানেও ব্যবস্থা করা যায়, কমপক্ষে সপ্তাহে যদি একদিনও হয়, তাহলে এটা হলের শিক্ষার্থীদের জন্য অনেক বড় কল্যাণকর হবে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর চিকিৎসা সেবা বাবদ টাকা নেওয়া হলেও সে অনুযায়ী সেবা দেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে। ২০২৫ সালের অক্টোবরে চিকিৎসক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, কিন্তু এটি সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি বলে মনে করা হচ্ছে। কলেজ প্রশাসন বলছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ না থাকায় আগ্রহী হচ্ছেন না কোনো চিকিৎসক। তবে এই মাসের ভিতরেই তারা চিকিৎসক নিয়োগের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষার্থী আছি দূর দূরান্ত থেকে, আমরা বরিশালে থাকছি। আমাদের বিএম কলেজের হলগুলোতেই অবস্থানরত যারা শিক্ষার্থী আছি, তো তারা হুটহাট অসুস্থ হতেই পারে, আমাদের ঠান্ডা সর্দি এগুলো লেগেই থাকে। তো বিএমএ কলেজে, আমাদের কলেজে চিকিৎসা কেন্দ্র না থাকায় আমরা নানান ভোগান্তির শিকার হচ্ছি। আমি শুধু চিকিৎসা কেন্দ্র না, আমি আরেকটার কথা বলবো, আমাদের অ্যাম্বুলেন্স। গতকাল রাতে আমাদের বনমালী গাঙ্গুলিতে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু অ্যাম্বুলেন্স নাই আমাদের কলেজে। যেহেতু আমরা অনেক ভোগান্তির শিকার হই সেই আপুকে নিয়ে শেরে বাংলায় যাওয়ার ক্ষেত্রে, এরকম চিকিৎসার ক্ষেত্রে আমাদের সেই শেরে বাংলায় গিয়েই চিকিৎসা নিতে হচ্ছে। যদি আজকে ক্যাম্পাসে একটা চিকিৎসা কেন্দ্র থাকতো, আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছি, আমরা অনেক সুন্দর এবং ভালো করে আমরা চিকিৎসা নিতে পারতাম। বিএম কলেজের একজন স্টুডেন্ট। তো আমি বিএম কলেজে দীর্ঘ প্রায় 2.5 বছর 3 বছর যাবত লেখাপড়া করছি, এবং আমরা জানি যে আমাদের বিএম কলেজে একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে, যেখানে আমাদের ছাত্রছাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করানো হয়েছে, এবং আমরা প্রতি মাসে সেশন ফিতে আলাদা করে 25 টাকা করে আমরা চিকিৎসা এই যে কেন্দ্রের জন্য দিতাম। কিন্তু দুঃখের বিষয় হলো গিয়ে, আমি এখন পর্যন্ত আমাদের এই চিকিৎসা কেন্দ্রের কোনো কার্যক্রম বা কোনো চিকিৎসা কেন্দ্রের যে কাজ, এটা কোনো কাজই আমি দেখতে পেলাম না। এবং আমি যতটুকু জানি যে চিকিৎসা কেন্দ্রে এ নিয়ে অনেক আন্দোলন বা অনেক মিটিং, অনেক মিছিল হয়েছে, কিন্তু আমরা এর কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আমরা এই চিকিৎসা কেন্দ্র এখন পর্যন্ত বন্ধই পাচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা জানি যে আমাদের লাইব্রেরি ভবনের নিচতলা একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে, কিন্তু আমরা দৃশ্যমানভাবে কখনোই সেখান থেকে সেবা পাইনি। আমরা চাই বিএম কলেজের শিক্ষার্থী হিসেবে এখানে একটি চিকিৎসা কেন্দ্র প্রতিনিয়ত কার্যক্রম চালু হোক, এবং এখান থেকে শিক্ষার্থীদের যে পরিমাণ সেবা দেওয়া প্রয়োজন, সে পরিমাণ সেবা যেন শিক্ষার্থীরা পেতে পারে। বিএম কলেজে আমরা জানি একটা আমাদের চিকিৎসা কেন্দ্র আছে, বাট আমাদের প্রায় 30,000 স্টুডেন্টের ক্যাম্পাস। এখানে আমাদের কাছ থেকে 25 টাকা করে চিকিৎসা ফি নেওয়া হয়, একটা হিউজ একটা অ্যামাউন্ট নেওয়া হয়। বাট
চিকিৎসা কেন্দ্র আছে জানি, ওই কাজীর গরু খাতায় আছে গোয়ালের মতো অবস্থা হয়ে গেছে আর কি। সেটার কোনো কার্যকর অবস্থা দেখিনি। গত বছর আমাদের একজন ইসলামিক ইতিহাসের এক ডিপার্টমেন্টের এক আপু চিকিৎসা ডিলে হওয়ার কারণে সে তার প্রাণ হারিয়েছে। সেক্ষেত্রে সেখানে আমাদের চিকিৎসা কেন্দ্রটা কতটা প্রয়োজন সেটা আমরা বুঝতে পেরেছি। এছাড়া সেখানে তখন একটা তাৎক্ষণিক নোটিশ জারি হয়েছিল চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক নিয়োগ দেওয়ার ব্যাপারে, বাট সেটার এখনও পর্যন্ত কোনো চিকিৎসক নিয়োগ তো দেওয়া হয়নি, প্লাস সেটার কোনো আর খবরই পাওয়া যাচ্ছে না। সো বিএম কলেজের এটা একটা বড় একটা সমস্যা। বিএম কলেজের মতো একটা ক্যাম্পাস, প্রায় 137 বছরের একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে একটা চিকিৎসা কেন্দ্র নেই, এটা খুবই লজ্জাজনক এবং হতাশাজনক এবং একই সাথে দুর্ভাগ্যজনক। শিক্ষার্থীদের দাবি সরকারি ব্রজমোহন কলেজে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার সাথে থাকতে হবে অ্যাম্বুলেন্স। কলেজ প্রশাসন বলছে তারা চিকিৎসক নিয়োগ দিবে, হয়তো চিকিৎসকরা আগ্রহী হচ্ছে না, তারপরেও তাদের আশ্বাস এই মাসেই নিয়োগ দেওয়া হবে সরকারি ব্রজমোহন কলেজের চিকিৎসক। সরকারি বিএম কলেজে আমাদের চিকিৎসক নিয়োগের জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম। আমাদের চিকিৎসক ইতিপূর্বে নিয়োগ একজন করা হয়েছিল। সে কয়েক মাস কাজ করার পরে এরপরে তার মা অসুস্থ হয়ে পড়ার কারণে ঢাকা চিকিৎসার জন্য সে তাকে মাকে সহ স্টেশন লিভ করার কারণে এই পদটা খালি হয়। এরপরে আমরা বিজ্ঞাপন দিয়েছি, বিজ্ঞাপনের পরে আমরা কিছু সাড়াও পেয়েছি, কিন্তু সাড়াটা আশানুরূপ না। তা আমরা যোগাযোগ করেছি, আশা করছি এই মাসের মধ্যে আমরা নিয়োগ দিতে পারবো। তো এই ক্ষেত্রে যারা চিকিৎসক তাদের আসলে আগ্রহ তুলনামূলক কম হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যেখানে আসলে পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার নাই, এবং এখানে সরকারি এই মেডিকেল খাতে সরকারি কোনো বরাদ্দও নাই, এবং সরকারি কোনো সুযোগ সুবিধাও এই নিয়োগকৃত চিকিৎসকরা পান না। তো এই মূলত এই কারণেই চিকিৎসকদের আগ্রহ তুলনামূলক কম। তো তারপরও আমরা চেষ্টা করছি এবং আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা চিকিৎসক নিয়োগ দিতে পারব। ধন্যবাদ। আশ্বাস বিশ্বাস যাই হোক না কেন, সরকারি ব্রজমোহন কলেজের সাধারণ শিক্ষার্থীদের দাবি তাদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেই প্রত্যাশা সকল শিক্ষার্থীদের। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।